যাচ্ছে, আর এই সময় পুরো রাস্তা ভরে গরু। আমার সামনেই আসছে ডানকুনি মোড়, দেখতেই পাচ্ছেন, স্বাগতম আরামবাগ পৌরসভা। মানে আচ্ছা, দেখতে দেখতে চলে এসেছি দক্ষিণেশ্বর। আর রোড কন্ডিশন দেখুন কতটা চওড়া রোড, রোড কন্ডিশন কিন্তু ভালো আছে। আর আমার সামনে আসছে এখন বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। দেখতেই পাচ্ছেন এই দুপাশে যে ফরেস্ট, এটা হচ্ছে জয়পুর ফরেস্টের আন্ডারেই পড়ছে। আমি এখন রয়েছি পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলে। কি করে আসলাম সেটা আগে আপনারা দেখুন। মধ্যমগ্রাম থেকে পুরুলিয়া আমি বাইক রাইড করে এসেছি, সেই জার্নিটা আগে দেখুন, তারপরে আসছি অন্য কথায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এয়ারপোর্ট। তো আমি এখন রয়েছি এয়ারপোর্ট, আর এখন টাইম হয়েছে সেটা একটু বলে দিই কটা বাজে। এখন টাইম হচ্ছে 5:12। আর এই এয়ারপোর্ট মানে হচ্ছে, অ্যাকচুয়ালি আমি রয়েছি মাইকেলনগর। এই মাইকেলনগর থেকে আমি সোজা চলে যাব পুরুলিয়া। আর এখান থেকে পুরুলিয়ার যে ডিস্টেন্স দেখাচ্ছে সেটা হচ্ছে 245 কিলোমিটার। এস্টিমেট টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 20 মিনিট। আমি কোন রাস্তা দিয়ে যাব সেটা এখন অবধি ডিসাইড করিনি, যেতে যেতে আপনাদের বলবো, ঠিক আছে? তো ভিডিওতে থাকুন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে এগিয়ে যাই, অনেক টাইম এখন লাগবে সময়। আর আমি যে গাড়ি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে স্যালুটো 125। আমার কোনো 150 সিসির বাইক নয়, তো সেই কারণে একটু দেখে শুনে চালাতে হবে আমাকে। চলুন তাহলে এগিয়ে যাই আস্তে আস্তে আমার গন্তব্যস্থল। আর বলে রাখি, আমি কোনো মানে ঘুরতে যাচ্ছি না পুরুলিয়া, একটা কাজে যাচ্ছি, বিশেষ কাজে। তো সেই কারণে ভাবলাম কলকাতা থেকে পুরুলিয়ার একটা রোড ট্রিপের ভিডিও তৈরি করে ফেলি, রোড কন্ডিশনটাও জানতে পারবো কেমন আছে। চলুন তাহলে এগিয়ে যাই। আচ্ছা, দেখতে দেখতে চলে এসেছি দক্ষিণেশ্বর। আর সেই দক্ষিণেশ্বর মোড়, গোল সার্কেল, বাদিকে গেলে আলমবাজার। আমি যাব সোজা গিয়ে বাদিকে বালি ব্রিজ ধরবো। দেখুন বালি ব্রিজের উপরে অদ্ভুত এক চেহারা, দেখে মনে হচ্ছে যে কেউ নেই, কিন্তু অন্ধকার, কিন্তু সবাই কিন্তু মর্নিং ওয়াক করছে এখানে। রাত থেকে ভোর হচ্ছে, সেই সময়টা এত সুন্দর লাগছে। আমি জানি না গোপ্রোতে কতটা ক্যাপচার হচ্ছে, কিন্তু আমি খালি চোখে দেখছি, খুবই সুন্দর লাগছে। আমার সামনেই আসছে ডানকুনি মোড়। তো এই জায়গাটা একটু কুয়াশা কুয়াশা ভাব, বুঝতে পারছি না গোপ্রোতে ক্যাপচার করতে পারবে কি পারবে না। ডানকুনির কাছে রোড কন্ডিশন কিন্তু খুবই খারাপ, আপনারা দেখে শুনে আসবেন, যেহেতু রোডের কাজ চলছে। এখান থেকে বর্ধমান পর্যন্ত, ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত ডবল লেনের কাজ চলছে, রাস্তা অনেক চওড়া হবে। তো সেই কারণেই এখানে রোড প্রচণ্ড খারাপ। দেখুন একদম বলতে বলতে ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ডানকুনি মোড়, একদম একটা সিগন্যাল মোড় পাবো। এখান থেকে যদি বাদিকে যাই, ডানকুনি মোড় থেকে বাদিকে গেলে হচ্ছে আরামবাগের ওপর দিয়ে আমাকে জয়পুর ফরেস্ট হয়ে যেতে হবে পুরুলিয়া। আর আমি যদি দুর্গাপুর হয়েও যেতে পারি, না হলে রানীগঞ্জ হয়ে যেতে পারি। এখন দেখি, আমি ভাবছি, এখন অবধি বুঝতে পারছি না কোথা দিয়ে যাব। কারণ আরামবাগ দিয়ে যদি যাই তাহলে কিন্তু প্রচণ্ড বাম্পার। আর যদি এই দুর্গাপুর মানে বর্ধমান হয়ে দুর্গাপুর দিয়ে যাই, বর্ধমানের কাছ থেকেই কিন্তু রাস্তাটা ভালো। তাছাড়া এই যে আমি যদি সোজা চলে যাই তাহলে রাস্তাটা অনেক ডাইভারশন আছে, রাস্তার কাজ যেহেতু চলছে তাই।
দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু ফ্লাইওভারের কাজ হচ্ছে, আর এই রাস্তাটা কিন্তু অতটা ভালো নয়। এই রোডটা একটু বেশি, ডিস্টেন্সটা বেশি অতিক্রম করতে হবে আপনাকে, আর ওখানে কিলোমিটারটা আপনাকে কম পাবেন। দেখুন এই যে প্রথম ডাইভারশন শুরু, এই সোজাসুজি কাজ হচ্ছে আর এদিকে ডাইভারশন। এরকম প্রায় বর্ধমান অবধি চলবে। বর্ধমানের আগে থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, মানে একদম পরিষ্কার, তখন আবার ভালো রোড পাবেন। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরুলিয়া যাওয়ার প্রথম টোল প্লাজা। নাম জানি না, দেখতে পারিনি, জোরে চালাচ্ছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে NH-19, দিল্লি কলকাতা কি রয়েছে যেটা গুগলে দেখাচ্ছে, দিল্লি কলকাতা হাইওয়ে NH-19। দেখুন আবার ডাইভারশন, দেখেছেন ডাইভারশনের এখানে কিন্তু মোটেও ভালো নেই। গাড়ির হ্যান্ডেল যদি পড়ে, মানে প্রথম চাকা যদি পড়ে, তাহলে কিন্তু বল রেসার খারাপ হতে পারে, ঢিলা হয়ে যাবে। সেই কারণে আস্তে চালাবেন, এই জায়গাটা সাবধানে চালাবেন, আর কি বলতে গেলে হচ্ছে সাবধানে চালাবেন। আচ্ছা, এই রোড দিয়ে আমি যাচ্ছি, এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা ওই আগে গিয়ে ডান হাতে, আগে গিয়ে ডান হাতে যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরবো। আর যত সম্ভব এটা হচ্ছে বাদিকে যদি যাই, এইদিকে বাদিকে গেলে আমার মনে হচ্ছে এটা শ্রীরামপুর রোড, আর সামনে সোজাসুজি আরামবাগ চলে যাবো। চলুন এই রাস্তা ধরেই চলে যাই, নতুন রাস্তা জানা গেল। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা রোড, ওই পেছন দিকে কিছু বাজার ছিল একটা, সেখানে একটু জ্যাম ছিল, তো সেটা পেরিয়ে কিন্তু চলে এসেছি। এখন দেখুন দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, আর দেখুন কুয়াশা, এত সুন্দরভাবে কুয়াশাটা রয়েছে, দারুণ লাগছে। আর ডান দিকে তো ইট ভাটা মনে হচ্ছে, হ্যাঁ ইট ভাটা। রোড নাম্বার 31 দেখাচ্ছে। এই রাস্তাটা শ্রীরামপুরের দিক থেকেই আসে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি ওই শ্রীরামপুর রোড দিয়ে আসার পর এইখানে একটা রোড পেলাম, সেটা হচ্ছে আহিল্লাবাই হোলকার রোড। এটা সোজা চলে যাবে আরামবাগ, তারপরে জয়পুর হয়ে বাঁকুড়া, তারপরে পুরুলিয়া। আর এটা বলে রাখি, এটা অ্যাকচুয়ালি কোন রোডটা, এটা ডানকুনিতে গিয়ে মিশছে, সেই রোডটাই, যে রোডটা বাদিকে আমি বলেছিলাম প্রচণ্ড বাম্পার। কিন্তু আমি যদি শ্রীরামপুরের ওই রোডটা ধরি, যে দিক দিয়ে আসলাম আমি, সেই দিক দিয়ে আসলে কিন্তু রাস্তায় কোনো বাম্পার আমি পাইনি, আর খুব তাড়াতাড়ি এই রোডটা ধরতে পেরেছি। এই যে বাম্পার, আমি এই কারণের জন্যেই বারণ করেছিলাম, দেখেছেন তো, দেখুন এই বাম্পারের জন্যেই যত বিরক্তিকর বিষয়, দেখুন বাম্পার, আর কিচ্ছু না। ঠিক আছে, চলুন দেখি আগে কেমন রোড কন্ডিশন আছে, তারপর নয় আপডেট দিচ্ছি। আর এখন টাইম হয়েছে 6:28। দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু অলরেডি দুটো বাম্পার পেরিয়ে গেছে, এই দেখুন আর একটা, 3টে বাম্পার। এবারে যেটা আসছে দেখুন 4 নম্বর বাম্পারে, দেখুন আমি এই কারণের জন্য এই রাস্তাতে আসতে ভালো লাগে না আমার। বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাগতম আরামবাগ পৌরসভা, মানে আরামবাগ আমি ঢুকে গেছি। আর এখন টাইম হয়েছে 7:22। 5:12-তে আমি তখন ছিলাম এয়ারপোর্টের কাছে, আর এখন টাইম হয়েছে 7:22। আচ্ছা, এখন যে সেতুটা পার হচ্ছি, তার নিচে যে নদীটা, সেটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। এখনো পর্যন্ত বাম্পার চলছে, আরামবাগ ছাড়িয়ে গেছি, তাও বাম্পার একটা দুটো আসছে। এত বাম্পার, এত বাম্পার। এই রোডটা দিয়ে আমি রিকমেন্ড করব যে আপনারা যারা পুরুলিয়া আসবেন, এই রোড দিয়ে আসবেন না। রাস্তা কমানোর চক্করে
রাস্তা কম হবে সেই ধান্দার জন্য যদি আপনারা আসেন তাহলে কিন্তু মহা বিপদে পড়বেন। বন্ধুরা, বাঁকুড়া ঢুকে গেছি আর আমার সামনে আসছে এখন বাঁকুড়ার জয়পুর ফরেস্ট। চলুন জয়পুর ফরেস্টের সামনে দিয়ে যাব, তখন আপনাদের একটু দেখিয়ে দেব। আর আরেকটা কথা বলে রাখি, আরামবাগ থেকে এই বাঁকুড়া জয়পুর ফরেস্ট পর্যন্ত যা রোড আমি দেখলাম, রোড সবচেয়ে জঘন্য রোড। আমি বলবো না কাউকে যে এই রোডে আসার জন্যে, এত বাম্পার, এত খারাপ রাস্তা আমি জীবনে দেখিনি। দেখুন চলে এসেছি জয়পুর ফরেস্ট। এই ডান দিকে রেস্ট হাউস, আর এন্ট্রি গেটটা আমি দেখি কোথায় আছে, আমিও কোনোদিন আসেনি। দেখতেই পাচ্ছেন এই দুপাশে যে ফরেস্ট, এটা হচ্ছে জয়পুর ফরেস্টের আন্ডারেই পড়ছে। চলুন, আমার ডেস্টিনেশন যেহেতু এখানে নয় সেই কারণে আমি এখানে দাঁড়ালাম না। দেখুন একটা রাস্তা ওইদিকে গেছে, ওটা গেলে হচ্ছে বিষ্ণুপুর ওইদিকে পড়বে, আর এটা হচ্ছে পুরুলিয়া যাওয়ার রাস্তা। তো ডান দিকে নিয়ে নেবেন যারা পুরুলিয়া যাবেন, আর ওটা হচ্ছে বাদিকে যেটা রাস্তাটা গেল ওটা হচ্ছে বিষ্ণুপুর। আচ্ছা বলে রাখি, এটা হচ্ছে ভগৎ সিং মোড়, বাঁকুড়া বাইপাসের ওপরে যে মোড়টা, এটা হচ্ছে ভগৎ সিং মোড়। দেখুন এই জায়গার নাম হচ্ছে ধলডাঙ্গা। এই ধলডাঙ্গা মোড় থেকে এই বাদিকে গেলে হচ্ছে পুরুলিয়া। এই যে আমি বাদিকে চলে যাচ্ছি, বাদিকে গেলেই হচ্ছে পুরুলিয়া। দেখুন এখান থেকে ডান দিকে গেলে, এই যে মোড় থেকে ডান দিকে গেলে কিন্তু পুরুলিয়াতে আমরা এন্ট্রি করব। এবারে দেখুন এই যে এই রাস্তাটা সোজা চলে যাবে পুরুলিয়ার দিকে। পুরুলিয়া এখান থেকে দেখুন কি কি লেখা রয়েছে, পুরুলিয়া 78, অযোধ্যা 123, জামশেদপুর 171, রাঁচি 198। এই রাস্তা থেকে পুরুলিয়ার মানে দিকে যাচ্ছি আমি যখন, এই রাস্তা থেকে এত সুন্দর দুপাশের জঙ্গলের ভিউ আপনাদের এত মুগ্ধ করবে আপনারা নিজেরা জানেন না। এই রোড ভিউটাই যে এত সুন্দর, দেখতে পাচ্ছেন গাছগুলো কিভাবে রয়েছে, রাস্তাটা দেখুন পুরো কতটা চওড়া রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। দেখুন এই রাস্তা দিয়ে মনে হয় একটুখানি বাইক চালালে প্রাণটা জুড়িয়ে যায়। দেখুন পুরুলিয়া 77 কিলোমিটার, পুরুলিয়া 77 কিলোমিটার এখান থেকে। আর বলে দিচ্ছে 80তে মিনিমাম, ম্যাক্সিমাম স্পিড 80, মানে 80তে আপনি রাখুন। এই দেখুন 80 স্পিড। আমি একটু দাঁড়ালাম, দেখুন টাইম হয়েছে 9:42। 9:42-এই মোটামুটি ঢুকে যাচ্ছি, কিন্তু এখনও আমাকে যেতে হবে। দাঁড়ান আমি দেখে নিই কতটা, আমি বলে দিচ্ছি। এখনও আমাকে যেতে হবে 67 কিলোমিটার, 1 ঘন্টা 26 মিনিট। এত সুন্দর রোড দেখে তাড়াতাড়ি মানে স্পিডে চালাতে ইচ্ছা করে না। এত সুন্দর রোড, দুপাশে সিনারি ভিউ, যাই বলেন না কেন সত্যি বলছি। এই ডান দিকে গুড় জাল দিচ্ছে, এখানে লিখে রেখেছে 1 নম্বর খেজুর গুড় ও পাটালি পাওয়া যায়। দেখতে পেয়েছেন? এখানে যদি আপনারা গুড় কিনতে চান এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন, বেশি করে আপনারা গুড় পেয়ে যাবেন। আর যদি এমনি লুজ গুড় কিনতে চান সেটাও পেয়ে যাবেন। দেখুন এই পাশে জাল দিচ্ছে, দেখুন। আচ্ছা বন্ধুরা, একটা ইনফরমেশন দিয়ে দিই। এতক্ষণ ধরে যে রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন, এই রাস্তা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 314। এটা কিন্তু একদম গুগলে দেখাচ্ছে। আচ্ছা বন্ধুরা, আমি এখন পুরুলিয়ার যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে পুরুলিয়ার ছররা। আমার ডান পাশে হচ্ছে পুরুলিয়ার ছররা স্টেশন, আর আমি এই জায়গা থেকে আমি যেখানে যাব তার দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার।
আর 37 কিলোমিটার যেতে আমার সময় লাগবে 54 মিনিট। আর আমি বলে দিই আমি কোথায় যাচ্ছি। আজকে আমি এখানে নাইট হল্ট করব, সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলে। চলুন তাহলে এগিয়ে যাই জয়চণ্ডী পাহাড়ের দিকে। আমি যদি আজকেই জয়চণ্ডী পাহাড়ে উঠতে পারি তাহলে খুবই ভালো। আমি চাইছি যে আজকে উঠে কমপ্লিটটা করে নিই, তাহলে কালকে সকালবেলা আর কোনো হেডেকটা থাকলো না। কালকে সকালে বাড়ির দিকে রওনা দেব। বলছি জয়চণ্ডী পাহাড় এদিকেই? ঠিক আছে ঠিক আছে, চলো কনফার্ম করে নিলাম যে এইদিকেই জয়চণ্ডী পাহাড়। আর এই মোড়টা কি মোড়? নিউ বাস স্ট্যান্ড, রঘুনাথপুর আদ্রা রোড। জয়চণ্ডী পাহাড় 4 কিলোমিটার, আদ্রা 6 কিলোমিটার। আচ্ছা, যে মোড়টা থেকে ঘুরলাম সেটা হচ্ছে রঘুনাথপুর মোড় বাস স্ট্যান্ড। তো ওখান থেকে সোজা জয়চণ্ডী পাহাড় একদম 4 কিলোমিটার। চলুন আস্তে আস্তে যাই। সোজা আবার গিয়ে দেখাচ্ছে, ম্যাপের যেটা দেখাচ্ছে দেখুন, গিয়ে আবার ডান দিকে। আর 110 মিটার নন্দুয়ারা মোড়। আচ্ছা, নন্দুয়ারা মোড় থেকে এবারে ডান দিকে যাব। চলুন ডান দিকে চলে যাই। পুরো গলির রাস্তা, মেন রাস্তা থেকে ভেঙে আসলাম একটা সরু রাস্তা যেটা আদ্রা রোড। আদ্রা রোড থেকে আবার ভেঙে ডান দিকে আসলাম নন্দুয়ারা মোড় থেকে। সরু গলির রাস্তা দেখতেই পাচ্ছেন, দুপাশে সারি সারি বাড়ি। সামনে কি অপেক্ষা করছে আমি জানি না। ফার্স্ট টাইম আমি এমন পুরুলিয়াতে আসছি, আগে কখনো আসিনি। ম্যাপে দুই দিক দিয়েই দেখাচ্ছে। আর সামনেই কিন্তু পাহাড় দেখা শুরু হয়ে গেল। আমি বুঝতে পারিনি যে এরকমই দৃশ্য পাবো সামনে। দেখতেই পাচ্ছেন এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড় দেখুন বাবা, ওইদিকে একটা পাহাড় রয়েছে। আমার ডান পাশে কিন্তু পাহাড় রয়েছে বিরাট বড়, 2-3টে পাহাড়। আর রাস্তা এরকম মাটির রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। পাহাড়ের রাস্তা, মাটি কি আর বলবো, মাটি কিন্তু পাহাড়ি রাস্তা, কোনো পিচ দিয়ে রাস্তা করা নেই। দেখতেই পাচ্ছেন যে এখানে কত বড় পাহাড় দেখা যাচ্ছে, পুরো ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাকে দেখুন। আমার ডান পাশে কিন্তু এখনো পাহাড় আমি দেখতে পাচ্ছি, একটা দুটো, সামনে দুটো। জয়চণ্ডী পাহাড় দেখুন, এখানে লেখা রয়েছে জয়চণ্ডী পাহাড় যুব আবাস ডান দিকে। চলুন, পাহাড় দেখতে পাচ্ছেন একদম। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন, যুব আবাসের রাস্তাটা কিন্তু একদম ঢালাই করা। জয়চণ্ডী পাহাড় যুব আবাস। এই জয়চণ্ডী ইউথ হোস্টেলটি একেবারে জয়চণ্ডী পাহাড়ের পেছন দিকে অবস্থিত। সেই কারণে একদম পাহাড়ের পেছন দিকে আমাকে আসতে হলো। দেখতেই পারলেন রাস্তার কন্ডিশন ঠিকই আছে, অসুবিধা নেই। আর হোস্টেলটা একটু দেখে নিন, একদম হোস্টেলের মাথায় যুব আবাস জয়চণ্ডী পাহাড় লেখা রয়েছে। আর দেখুন
এটা যদি আমি আপনাদের ড্রোনের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে পারবেন যে দুই পাহাড়ের মাঝখানে এই ইউথ হোস্টেলটি বানানো হয়েছে। চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে চলে যাই। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, এই হোস্টেলে রুম ভাড়া আপনারা যদি নিতে চান তাহলে অনলাইনে বুকিং করতে হবে, অফলাইনে বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই। পুরুলিয়ার যা আর্জেন্ট কাজ সেটা মেটানোর পর আমি এসে গেছি জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেলে। ইউথ হোস্টেলে ফ্রেশ হয়ে গেছি, এবারে চলে যাব একদম জয়চণ্ডী পাহাড়ের উপরে। চলুন একদম দেখা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের কোথা থেকে ট্রেকিংটা করব সেখানে।